অনেক বছর আগে ইরাকের বাবিল নামে এক দেশে রাজত্ব করতেন এক অহংকারী রাজা নমরুদ। তিনি দাবি করতেন, আমি তোমাদের প্রভু। মানুষ তাকে ভয় করত, তার সামনে মাথা নত করত। সবাই সূর্য, চাঁদ, তারকা আর পাথরের তৈরি মূর্তি পূজা করত। এই অন্ধকার সমাজে জন্ম নিলেন এক শিশু, ইব্রাহিম আলাইহিসসালাম। ছোটবেলা থেকেই তিনি অন্যদের মতো ছিলেন না। একদিন তিনি দেখলেন তার বাবা কাঠ দিয়ে মূর্তি বানাচ্ছেন। ইব্রাহিম আলাইহিসসালাম অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আব্বা, আপনি এমন জিনিস বানান যেগুলো কথা বলতে পারে না, শুনতেও পায় না, আর নিজেকে রক্ষা করতেও পারে না। তার বাবা রেগে গেলেন, বললেন, চুপ করো, এভাবেই আমাদের পূর্বপুরুষরা উপাসনা করত। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের মন শান্ত হলো না। রাতে তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন এক তারা খুব উজ্জ্বল। তিনি ভাবলেন, এই তারা কি আমার রব? কিন্তু কিছুক্ষণ পর তারা হারিয়ে গেল। তিনি বললেন, আমি তো এমন কিছু ভালোবাসি না যা হারিয়ে যায়। তারপর চাঁদ উঠল। ইব্রাহিম আলাইহিসসালাম আবার বললেন, হয়তো এটাই আমার রব। কিন্তু চাঁদও ডুবে গেল। শেষে সূর্য উঠল, উজ্জ্বল আলোয় আকাশ ভরে গেল। এটি সবচেয়ে বড় ছিল। কিন্তু সূর্য সন্ধ্যায় হারিয়ে গেল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম দৃঢ়ভাবে ঘোষণা করলেন, আমি এমন কিছুর উপাসনা করি না যা হারিয়ে যায়। আমি সেই মহান আল্লাহর দিকে ফিরে গেলাম, যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এরপর একদিন শহরবাসী এক বড় উৎসবে গেল। ইব্রাহিম আলাইহিসসালাম একা থেকে গেলেন। তিনি সুযোগ পেয়ে মন্দিরে ঢুকে গেলেন এবং সমস্ত মূর্তি ভেঙে ফেললেন, শুধু সবচেয়ে বড় মূর্তিকে রেখে দিলেন। তারপর তার কাঁধে কুড়াল ঝুলিয়ে রাখলেন। যখন লোকেরা ফিরে এলো, তারা অবাক হয়ে চিৎকার করে উঠল, আমাদের দেবতাদেরকে ভেঙে দিল। কেউ বলল, ইব্রাহিম নামের এক যুবক সব সময় এসবের বিরুদ্ধে কথা বলে। তাকে ধরে রাজা নমরুদের সামনে আনা হলো। নমরুদ বলল, তুমি কি আমাদের দেবতাদের ভেঙেছ? ইব্রাহিম আলাইহিসসালাম শান্তভাবে বললেন, না, ওই বড় দেবতা করেছে। দেখো, কুড়ালটা তো তার কাঁধে। লোকেরা হাসলো। আবার কেউ রেগে গেল। তারা বলল, তুমি জানো, এই মূর্তিগুলো তো কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তাহলে কেন তাদের উপাসনা করো যারা কিছুই করতে পারে না? তোমাদের একমাত্র রব হলেন আল্লাহ, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। নমরুদ রেগে গেল। তিনি বললেন, আমরা এই যুবককে আগুনে পুড়িয়ে ফেলবো। তারা বিশাল আগুন জ্বালালো, এত বড় যে পাখিরা উপরে উঠতে পারে না। ইব্রাহিম আলাইহিসসালামকে একটি যত্নে বেঁধে দূর থেকে আগুনে নিক্ষেপ করা হলো। কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে রক্ষা করলেন। তিনি বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। সবাই অবাক হয়ে দেখলো, আগুন ইব্রাহিম আলাইহিসসালামকে পোড়ায়নি, বরং তিনি শান্তভাবে বসে আছেন। সেই দিন থেকে মানুষ বুঝলো, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ইব্রাহিম আলাইহিসসালামের সাহস ও ধৈর্য আর ঈমান আল্লাহর পথে সত্যিকার দৃষ্টান্ত হলো। আর যারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।